নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মানস দাস। হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আর নতুন একটি বিষয় নিয়ে। আজকে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আবেদন রইল। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। এবারে আসি মেন বিষয়বস্তুতে। আজকে আলোচনা করব হাঁটু ব্যথা ও সাইনোভাইটিস। হাঁটু ব্যথা কি কারণে হয়ে থাকে বা সাইনোভাইটিসটা কি কারণে হয়ে থাকে এবং এর গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধেও আলোচনা করব। তাছাড়া তার সঙ্গে সঙ্গে কয়েকটি ঘরোয়া টিপস সম্পর্কেও আলোচনা করব, যাতে এই হাঁটু ব্যথা থেকে আপনারা ভালো থাকতে পারেন। প্রত্যেকটা ফ্যামিলিতে বয়স্ক ব্যক্তিরা থাকেন এবং তার সঙ্গে সঙ্গেও ইয়ং জেনারেশনের ছেলেপুলেরাও থাকেন। প্রত্যেকের কম বেশি করে পায়ের গাঁটের সমস্যা হয়ে থাকে, চলাফেরার সমস্যা, পায়ে ব্যথা করে, যন্ত্রণা হয়, পায়ের গাঁটগুলো ফুলে যায়, লাল হয়ে যায়, এর সঙ্গে সঙ্গে পায়ে চলার সময় খটখট আওয়াজ হতে থাকে। এই সমস্ত সমস্যার জন্য আপনারা অনেক দিন যাবৎ এলোপ্যাথি ওষুধ গ্রহণ করেছেন, কোনো স্থায়ীভাবে কাজ হচ্ছে না। এই সমস্ত সমস্যার জন্য আপনারা যদি হোমিওপ্যাথি বা বায়োকেমিক মেডিসিনগুলো সঠিক সময়ে 1 থেকে 1.5 মাস নিতে পারেন, তাহলে আপনারা পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। পায়ের গাঁঠের যন্ত্রণা বা ব্যথা কি কারণে হয় বা সাইনোভাইটিসটা কি, সেটা আজকে বলবো। মানব শরীরে পায়ের জয়েন্ট সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট। এটি মানব শরীরের পুরো ভারটা বহন করে থাকে। প্রত্যেকটা মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন দৈহিক ক্ষমতা কমে যায়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অর্গানেরও ক্ষমতা কমতে থাকে। তেমন পায়ের গাঁটটাও একই রকম ভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্যকারী ক্ষমতা কমে যেতে থাকে। এই জয়েন্টের মধ্যে থাকে জয়েন্ট ফ্লুইড বা জয়েন্ট রস। এটি পায়ের ভাঁজ করাতে বা ফ্লেক্সিবল করানোর জন্য খুব সহযোগিতা করে এই জয়েন্ট ফ্লুইড রস। যদি কোনো কারণে এই জয়েন্ট ফ্লুইড রসটি কমে যায়, তাহলে চলাফেরা করতে সমস্যা হয়, পায়ে খটখট আওয়াজ করে, বা দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট ভাব আছে, হাড়ে হাড়ে ঘষা লেগে এই সমস্ত যন্ত্রণা বা জ্বালা বা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমাদের এই জ্বালা বা যন্ত্রণা বা ফুলে যাওয়ার অনুভূতি লক্ষিত হয়। পায়ের জয়েন্টের ব্যথা বা সাইনোভাইটিসের জন্য প্রথম যে আমরা মেডিসিনটির কথা মনে করতে পারি, সেটি হলো লিডাম পালস্টিগাম। লিডাম পালস্টিগাম একটি হোমিওপ্যাথ মেডিসিন, তাই রোগ লক্ষণের উপরে এটি খুব নির্ভরশীল। এই লিডাম পালস্টিগামের জয়েন্টের প্রবলেমের জন্য যে কয়েকটি লক্ষণ হলো, পায়ের গাঁট ফুলে যেতে থাকে, বা পাশাপাশি যে গাঁটগুলো থাকে সেটিও খুব ইফেক্টেড হয়, জ্বালা করে, যন্ত্রণা হয়, ফুলে যেতে থাকে, লাল হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে ইফেক্টেড জায়গাগুলো যে যন্ত্রণা বা জ্বালাভাব উৎপন্ন হয়, সেটি নিচ থেকে উপরের দিকে পরিচালিত হয়। এই সমস্ত রোগ লক্ষণের উপরে আমরা লিডাম পালস্টিগাম মেডিসিনটি ব্যবহার করতে পারি। তার সঙ্গে সঙ্গে আপনারা রুটা মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এটি খুব একটি কার্যকারী হোমিওপ্যাথি মেডিসিন। এটি 200 পোটেন্সি বা 200 শক্তি মেডিসিনটি আপনারা নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে বায়োকেমি মেডিসিন যদি নেন, তাহলে আপনারা ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এগুলোকে কেমন খাবেন? প্রত্যেকটি মেডিসিন, ডায়ালিসিস মেডিসিন যেমন রুটা বা লিডাম পালস্টিগাম, এগুলোকে আপনারা 200 পোটেন্সিতে সারাদিনে 3 টাইম করে খেতে পারেন। 2 ফোঁটা করে সকালে, দুপুরে ও রাত্রে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে বায়োকেমি মেডিসিনটি যদি ইউজ করেন, ক্যালকেরিয়া ফ্লোরিকা 200 এক্স নিতে পারেন। এটিকে সারাদিনে 2 টাইম সকাল ও সন্ধ্যাবেলা 5টে করে বডি চিবিয়ে বা চুষে খেতে পারেন একটু উষ্ণ গরম জলের সঙ্গে। তাহলে আপনারা এরকমভাবে যদি করতে থাকেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে ওই পায়ের জয়েন্ট ফোলা প্রবলেমটি সলভ হয়ে যাবে, আশা রাখছি। আরেকটি জার্মানি র্যাকোয়েগের কম্পোজিশন মেডিসিনের কথা বলতে পারি, সেটি হলো
R73 অর্থাৎ R73। এই মেডিসিনটা দিনে 3 টাইম করে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে সেবন করেন, তাহলে উপকার আসবে। এর সঙ্গে সঙ্গে আপনারা ঘরোয়া কয়েকটি টিপস গ্রহণ করতে পারেন। আপনারা সকাল সকাল উঠে মর্নিং ওয়ার্ক এক্সারসাইজ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে আপনারা জলে সাঁতার কাটতে পারেন। যাদের বাড়িতে পুকুর আছে সেই পুকুরে আপনারা সাঁতার দিতে পারেন, তাতে এই জয়েন্ট প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে বলে আশা রাখছি। এর সঙ্গে সঙ্গে আপনারা যোগা ব্যায়াম যেমন পদ্মাসন, বজ্রাসন এই সমস্ত আসনও করতে পারেন, এতে অনেকটা উপকার আসবে বলে মনে করছি। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের সামনে চলে যায়।